হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি সাতকরার একটি ঠেঙ্গা টক যেটারে হয় একটি রেসিপি লইয়া আজি রয়েছি। তাহলে দেখিলে কয়েকিলে আমি রেডি করি। প্রথমে মাটির চুলে একটি আমি হাঁড়ি বইলাম, এখন পরিমাণ মতো তেল দিলাইলাম। দিয়ে এখন আমি আদা চিচা রসুন গুণ দিলাইলাম। রসুন আমি ফলছিও না বা ব্লান্ডার করছিও না, 2 লক্ষ খালি চেঁচিয়া দিছি। বুল রসুনটা একটু ব্রাউন কালার হওয়া পরে আমরা পরবর্তী মশলা দিমু। এখন আমটা অল্প আছে, একটু মাঝে মাঝে লাড়িয়ে দিমু যাতে রসুনটা বাজা হয়। অল্প আগুনে, অত বেশি আগুন দিতাম না। এখনকে আমরা আস্তে আস্তে একটু রংটা ব্রাউন কালার হওয়া পরে আমরা পরবর্তীতে মশলা দিমু। দোকা আমার খুব সুন্দর একটি আস্তে আস্তে খুব সুন্দর একটি কালার হয়েছে। ডেগর মধ্যে দেখা যায় না বালাটিকে, অদকা খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিলাইলাম হাতকড়া গুণ। এগুলো হাতকড়াটা একটু রসুনের লগে বাজলে খুব ভালো হয় বা গ্রানটা বেশি সুন্দর একটা ফ্লেভার বার হয় লাগে। এখন আমরা দিলাইমু পেঁয়াজ, দোকা এখন আমরা পেঁয়াজ বাটা গুণ দিলাইলাম। মশলাটাকে সুন্দর করে মিক্স করে এখন পরবর্তীতে বাকি মশলা দিলাইমু আমরা। বাখর দিলাইলাম আমি। এরপরে এখন দিলাইমু হলুদ, এরপরে লবণ দিলাইমু পরিমাণ মতো। এখন সকল মশলা গুণ সুন্দর করে মিক্স করে লিমু। করে আমরা অল্প একটু পানি দিমু যাতে মশলাটা বালাটিকে সিদ্ধ হয় বা হাতকড়াটা। খুব সুন্দর একটি কালার হয়েছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিলাইলাম। পানি দিয়ে এখন হালকা একটু লাড়া দিয়া আমরা গুঁড়া তো রাখবো 5 মিনিটের লাগে। 5 মিনিট পরে আমরা হাতকড়াটা হয়ে গেছে সিদ্ধ। এখন আমরা মাছ দিলাইমু। আমি ছোটো মাছ দিয়া রানলে খুব মজা হয় হাতকড়াটা, বা তেলাল মাছ দিয়া। এখন মাছ দিয়া সুন্দর করে মশলা লগে আমরা মিক্স করে লিমু। করে আমরা তৈরিলাম জালো। এখন অল্প পরিমাণে একটু পানি দিলাম। পানি দিয়া আমরা তরকারিটা লামাই লিমু। একটু পরে অদক্কা আর কিছুক্ষণ জাল হওয়া পরে ধনিয়া পাতা দিলাইলাম। ধনিয়া দেওয়া পরে আমরা লামাই নিলাম। দোকা খুব সুন্দর একটি কালার। আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবা, তাহলে আপনারাও শিখে নিতে পারবা খুব অল্প সময়ে।